হয়েছি, আমি আপনাদের সেবা করব, আমার নেতারা সেবা করবে। আজকে শুক্রবার ছুটির দিন, দেখেন কি আছে, ফ্যামিলি রেখে তারা চলে আসছেন। একটা দিন ছুটি, দুইটা যারা এসেছেন এবং আপনাদের প্রতি আমি সম্মান জানাই। আমি বলছিলাম কেন অনেক কিছু উদ্বোধন আছে, সেটা করে 11টায়, তারপরে 12টায় যাবো ভাকুরটা, সেখানে অনেকগুলি উদ্বোধন যাবো, তারপরে যাবো হজরতপুর। সারাদিনই প্রোগ্রাম, একটার পর একটা, বুঝছেন? জনগণের বান্ধব সরকার, জনদরদী সরকার দিল এই সরকার। সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অর্থমন্ত্রী, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর, খাবার দেয়, ব্যাগ দেয়, জামা দেয়। দেখেছি, স্কুলে আমি গিয়েছিলাম আমার নাতনির সাথে, দিয়ে গেলাম। আমার নাতনি ওখানে লেখাপড়া করে, তো সেখানে গিয়ে দিদি করে আমার জিন্দাবাদ ইনশাআল্লাহ। তেইশটি ল্যাম্প পোস্ট উনি উদ্বোধন করতে এসেছেন। আল্লাহ তার এই কাজকে আপনি কবুল মঞ্জুর করেন। মালয়েশিয়া গিয়েছেন, মালয়েশিয়াতে বাংলাদেশিরা যারা বিগত সরকারের সময় জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, যারা ওখানে এতদিন কাগজপত্র খাতে এবং কৃষি খাতে আজকে বরাদ্দ দিয়েছে, রাস্তাঘাট বিক্রি করবে, যে সহযোগিতা করবে তাকে ধরা হবে। এখানে পুলিশ কর্মকর্তা আছে, কাউকে ছাড়া হবে না। বিএনপির নাম দিয়ে যদি কেউ করে তারা আগে ধরবে। আর ঠিক আছে, এই এলাকার মানুষ শান্তিতে থাকবে। আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে আনে। রব্বুল আলামিন আজকে আশুরার দিন, রব্বুল আলামিন আজকের দোয়াকে কবুল করে আনে। কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে যে আয়োজন করিয়া আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের তাআলা দীর্ঘ নেক হায়াত দান করো, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। উনি প্রধানমন্ত্রী পাঁচ বারের সম্মানিত সংসদ জননেতা জনাব আমানুল্লাহ রহমান। আবার আজকে আসলাম শুক্রবার ছাড়া পারি না, কিন্তু জুম্মার নামাজ আমি আমিন বাজারে শুরু করছি 10টায় সকালে। উনি গেছেন মালয়েশিয়াতে আমাদের যে সকল বাংলাদেশি এতদিন জেল খাটছে তাদের ছাড়াই দিচ্ছেন। তারপরে যাদের কাগজপত্র ছিল না, কাগজপত্র করা হবে, তারা বৈধভাবে থাকতে পারবে। এবং শ্রমবাজার খুলে গেছে, আগে ওখানে চাকরিতে নিত না, এখন নিয়ে নেবে। চীনে গেছে, যা চাইছে তাই দিয়ে দিছে। বাংলাদেশের বন্ধু জিয়াউর রহমানের ভালো বন্ধু ছিল, এবং খালেদা জিয়ার ভালো বন্ধু ছিল, তারেক রহমানের ভালো বন্ধু ছিল। এই চীন দিয়ে দিচ্ছে। এই বাংলাদেশের জন্য সবাই কাজ করছে। এখন আমরাও কাজ করছি। আমরা তো আপনাদের সেবক। আমার 5 বার এমপি বানানো হয়েছে ঢাকা 2 আসন থেকে। আপনারা দানের শেষে ভোট দিয়েছেন।